আসসালামু আলাইকুম সম্মানিত নতুন পুরাতন বিল্ডিং মালিকগণ, ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনার 3 সপ্তাহ পরে আবার উখিয়াতে আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদে আপনাদের মাঝে যে ভিডিওটি দেখাচ্ছি সেটা হলো, এটা অত্যন্ত পুরাতন বিল্ডিং। আর এই পুরাতন বিল্ডিংগুলো আমরা আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলছাদ অর্থাৎ রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে এটা 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন দেব। সেটা হলো এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, এটা পানি পড়ে আপনার ছাদ বা ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকছে এবং রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ছে। এবং আপনারা দেখেন ছাদের পূর্ববর্তী যে অবস্থা, ছাদের উপরে দেখেন একটা তিরপল বিছানো আছে, ছাদের উপরে তিরপল বিছানো আছে। এই তিরপল থাকা অবস্থাতেও এই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তে। তো আসলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত গ্যারান্টি সহকারে যত পুরাতন বিল্ডিংই হোক, বসবাসের অনুপযোগী বিল্ডিংও যদি হয়, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সুদক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে এটা 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং সলিউশন দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় উখিয়াতে আজও আমাদের এইখানে আপনার কক্সবাজারের এই উখিয়াতে স্বাস্থ্য কমপ্লেক্স যতগুলো আছে সব কয়টা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের কাজ চলছে। তো এটা আমাদের তৃতীয় স্বাস্থ্য কমপ্লেক্স আর কি উখিয়ার, এটা ইউনিয়ন পর্যায়ে। তো সেইখানে আমাদের কাজ চলছে। তো এখানে আমরা পূর্ববর্তী অবস্থায় যে অবস্থা আছে সেই অবস্থা আপনাদের দেখেছি। সেটা হলো আমি যে ছাদে দাঁড়িয়ে আছি সেই ছাদে দেখেন, ছাদের উপরে সকল সময় গাছের পাতা পড়ে আছে এবং এই ছাদটা এতটাই ড্যামেজ যে ছাদের উপরে তিরপল বিছানো যে ছাদে, সে ছাদে কি সমস্যা থাকতে পারে সেটা আপনারা জানেন। সেটা হলো ছাদ দিয়ে অতিরিক্ত পানি যখন রুমের মধ্যে পড়ে তখনই ছাদের উপরে তিরপল বিছায় রাখে, অনেকে টিন দিয়ে রাখে, বিভিন্ন ধরনের ব্যবস্থা অনেকেই করে এবং জলছাদ করে, না বুঝিয়ে জলছাদ করে, সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই। এই ঢালাইটা করার কারণে ছাদটা আরও ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত লোডের কারণে। আর দ্বিতীয়ত হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, সেই বিল্ডিংয়ের ছাদে যদি আপনি সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন, ওই ঢালাইটা শুকানোর পরেই আবার পানি পড়বে। আবার যদি মনে করেন যে আপনারা ঢালাই করবেন না, সুন্দর দেখানোর জন্য টাইলস করবেন, টাইলস করলেও এটা অতিরিক্ত লোড হবে। দ্বিতীয়ত টাইলসটা যখন করবেন, টাইলসের পুটিং 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে টাইলসের পুটিং দিয়ে পানি প্রবেশ করে যখন ছাদে যাবে, এই পানিটাও আপনার রুমের মধ্যে যাবে। তাহলে আপনি কি করবেন? আপনি যদি এর পরবর্তীতে বাধ্যাত্ব আমলে ফিরে যান, চুন সুরকি দিয়ে যদি জলছাদ করেন, ওটাও যখন শুকাবে ওইখান দিয়েই পানি চুপ করে আপনার রুমের মধ্যে যাবে। তাহলে দর্শক সমাধান কি? সমাধান অবশ্যই আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে, যেটা 100% ওয়াটার প্রুফিং সহ ছাদের উপরে কোনো রকম ওজন না দিয়ে ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে 100% ওয়াটার প্রুফিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন, যেটা জল ছাদের বিকল্প। অর্থাৎ ছাদের উপরে চুন সুরকি বাধ্যাত্ব আমলের যে ঢালাই, জলছাদ, সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই এবং টাইলস, এইগুলোর পরিবর্তে ওজনবিহীন, আর ওইগুলা হলো ওজনশীল। আমরা যে প্রযুক্তিটা আপনাদের দেখাচ্ছি সেটা হলো ওজনবিহীন, এটা রাবার জাতীয় কেমিক্যাল। তো এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে, সেটা হলো ছাদের উপরে আমাদের এই কাজ করার যে কিছু প্রসিডিউর আছে, সিস্টেম আছে। কারণ আপনারা জানেন যে এটা যেহেতু রাবার, মেমব্রেন, সিলিকন, সেহেতু আপনার এই বিল্ডিংয়ের ছাদের উপরে যে আগে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে কিছু ওয়েস্টেজ আছে বা ঢালাই আছে, সেইগুলো আমাদেরকে আগে উঠিয়ে নিতে হবে। তাহলে সেইগুলো আমরা আগে উঠিয়ে নিচ্ছি। এইগুলা দেখেন প্রত্যেকটা যতটুকু আছে, আমরা এই ছাদ থেকে সবগুলো জায়গা থেকে মূল ছাদের বাইরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা উঠিয়ে নেব এবং ওটা চিপিং করে বারশুলা দিয়ে ওটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমরা পরবর্তীতে যখন যাব, দেখবেন পরবর্তীতে আমরা গ্রাইন্ডিংয়ে যাব যখন, তখন বিস্তারিত আলাপ করব। তো এখন যে বিষয়টা আমরা আলাপ করছি সেটা হলো, এইটাকে আমরা উঠাচ্ছি এই জন্য যেহেতু এটা সিমেন্ট বালি দিয়ে করা,
সিমেন্ট বালিতে যেহেতু এখানে ওয়েস্টেজ আছে গাউডিং এগুলা, আর এই সিমেন্ট বালি এগুলা তো সিমেন্ট বালিতে ছাদও করা, ওখানে সিমেন্ট বালি আছে, আপনার খোয়া আছে, রড আছে, যে কারণে ওইটা মূল ছাদ থাকা অবস্থায় ওইগুলা ফাটল ধরছে। তাহলে যে এখানে শুধু সিমেন্ট বালি এটা আগলা আছে, তাহলে কি এটা নষ্ট হয়নি? নষ্ট হয়েছে। আর নষ্ট হওয়ার কারণেই এইটা আমরা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার কারণে আমরা এই ছাদে যখন গ্রাইন্ডিং করব তখন মূল ছাদ বেরোবে, এবং মূল ছাদে যখন আমরা গ্রাইন্ডিং করব, অর্থাৎ ছাদে গ্রাইন্ডিং করলে ছাদের ড্যামেজ যে অংশটা আছে অর্থাৎ বাইরে বৃষ্টি হইলেই যে ড্যামেজ অংশে পানি 1 ফোঁটা পড়লে ওই 1 ফোঁটা পানি আপনার ড্যামেজ অংশ থাকে, ছাদটা ভিজা থাকে, এই পানিটাই ধীরে ধীরে আপনার রুম ছাদে প্রবেশ করে, রডগুলাকে জং ধরায়। কারণ হলো পানির একমাত্র শত্রু লোহা এবং চুম্বকের যেমন আকর্ষণ থাকে, তেমনি রড যদি কোথাও থাকে এবং পানি যদি কোথায় থাকে, সেখানে লোহা এবং চুম্বকের আকর্ষণের দ্বিগুণভাবে এটা কাজ করে। কারণ রডে পানি লাগলেই মরিচা ধরবে। তাহলে আমরা এইটাকে ওয়াটার প্রুফিং করার জন্য যত রকম প্রক্রিয়া আছে, তার প্রথম প্রক্রিয়ায় হলো ছাদের যে গাউডিং আছে সেই গাউডিংটা আগে আমরা উঠিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের একটি বিষয় বলি, সেটা হলো যে আপনার কক্সবাজার এবং টেকনাফ আমাদের একাধিক কাজ করা আছে। আমি যখন আপনার এই বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছি তখন কক্সবাজার এয়ারপোর্টের ছাদে আমাদের কাজ চলে। ওইখান থেকে এখানে আমাদের এই একটা টিম উখিয়ার যে মেডিকেলগুলো আছে সব কয়টা মেডিকেলেই আমাদের কাজ চলমান থাকবে। আমি এখানে এসেছি, আমি আপনাদের মাঝে শুধু একটি কথাই বলবো, ছাদের উপরে কেউ অতিরিক্ত ওজন দিবেন না। অতিরিক্ত ওজন অর্থাৎ সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই দিবেন না, এবং আপনার টাইলস করবেন না, বা চুন সুরকি দিয়ে বাধ্যাত্ম আমালের জলসাদ করবেন না। এইগুলাতে প্রথমত অতিরিক্ত লোড বাড়ায়, দ্বিতীয়ত যখনই সিমেন্ট বালি খোয়া দিবেন বা টাইলস করবেন, এটা টাইলসের পুটিং 6 মাসের মধ্যে নষ্ট হয়ে যায়, এবং আপনি সিমেন্ট বালি দিয়ে যে ঢালাই দিলেন সে ঢালাইটা 6 মাসের মধ্যে চিরফাট হয়ে টাইলসের পুটিং দিয়ে এবং ওই ঢালাই দিয়ে পানি প্রবেশ করে, ঢালাইয়ের চিরফাট দিয়ে পানি প্রবেশ করার কারণে আপনার এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না। রোদ্রে বা বাতাসে না শুকানোর ফলে এই বিল্ডিংয়ের ছাদের পানি রডগুলা চুষে নেয়। রডগুলা যখন চুষে নিয়ে আপনার রডগুলাকে জং ধরে মোটা করে ফেলে, এবং তখনই বিল্ডিংয়ের ছাদ রডগুলা যখন মোটা হবে তখন বিল্ডিংয়ের ছাদও আস্তে আস্তে ফাটল ধরবে, ছাদও ফেটে যখন যাবে তখনই ওই বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়বে। আর একটা জিনিস হলো, আপনার বিল্ডিংয়ের ছাদ 100% ওয়াটার স্লোপিং থাকে না। তাহলে আপনি যে কাজটাই করছেন সে কাজেই লোড হচ্ছে এবং বিল্ডিংয়ের ক্ষতি হচ্ছে, ছাদ চুষে নিচ্ছে। তাহলে আপনার কি করতে হবে, যদি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনি ওজনবিহীন রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে জল ছাদের বিকল্প 100% ওয়াটার প্রুফিং সহ ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সলিউশন আপনি নিয়ে যদি আপনি ওখানে কাজ করেন আমাদের টিম দিয়ে, তাহলে আপনি প্রথমত যে উপকারটা পাবেন, আপনার বিল্ডিং কোটি টাকা দিয়ে যখন আপনার বিল্ডিংটা আপনি নির্মাণ করেছেন অদূর ভবিষ্যতের জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মদের জন্য, সেই বিল্ডিংটা এই কাজটা করার পরে 30 বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদে পানি চুপ করবে না। আর বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি চুপ না করে, তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদের রডগুলা জং ধরবে না। রডগুলো জং না ধরলে রডগুলো ফুলবে না, মোটা হবে না। রডগুলো যদি জং না ধরে মোটা হয়, তাহলে মোটা না হলেই আপনার বিল্ডিংয়ের ছাদে ফাটল আসবে না, বিল্ডিংয়ের রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না,
ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, রুম ছাদ ভিজা স্যাঁতসেঁতে থাকবে না। আপনার বিল্ডিংয়ের ছাদে যখন আপনি রং করতেছেন, 1 বছর না হলে বৃষ্টির সিজন শেষ হতেই আপনার বিল্ডিংয়ের রং নষ্ট হচ্ছে না, কালার নষ্ট হচ্ছে না, টাকা পয়সা বেশি অপচয় হচ্ছে না। এখন আপনি আরেকটা জিনিস দেখেন, যখনই আপনার এই বিল্ডিংয়ের রঙগুলা আপনার ড্যামেজের হয়, ভিজা স্যাঁতসেঁতে থাকে বা আপনার ফুলে ফুলে ওঠে, তখন রুম দিয়েও একটা ভ্যাপসা গন্ধ বেরোয়। আর রুম দিয়ে ভ্যাপসা গন্ধ বের হওয়ার কারণে আপনার বাসায় যদি বৃদ্ধ বাবা মা বা ছোট বাচ্চা শিশুরা থাকে, তাহলে দেখবেন ওদের শ্বাসকষ্টজনিত রোগ হয়। এই সকল কিছুর সমাধান পেতে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলছাদ, যেটা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই, চুন সুরকি দিয়ে জলছাদ বা টাইলসের পরিবর্তে বিকল্প হিসাবে সারা বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলেই কেমিক্যাল এবং লিভার সহ সার্ভিস দিয়ে থাকে। আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমি আপনাদের এখন যে বিষয়টা দেখাচ্ছি সেটা হলো যে গ্রাইন্ডিং করছে। গ্রাইন্ডিংয়ের সময় যে ধুলাটা ওরে, যে ময়লাটা ওরে, এইটাই হলো ড্যামেজ অংশ। এইটাই ড্যামেজ অংশ। ছাদের যখন ড্যামেজ অংশটা উড়িয়ে যাবে ধুলার মাধ্যমে, তখন এটাকে পরিষ্কার করার পরে আমি আপনাদের এই বিল্ডিংয়ের ছাদ দেখাচ্ছি। সেটা হলো, দেখবেন পরিষ্কার করার পরে দূর থেকে ফাটল দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের ছাদের। দূর থেকে যখন এই বিল্ডিংয়ের ছাদে ফাটল দেখা যাচ্ছে, তখন আপনি অনায়াসে বুঝতে পারবেন যে এই বিল্ডিংয়ে কত পরিমাণ ফাটল আছে। আর আরেকটা জিনিস হলো, এখন আমাদের যদিও অনেক রাত, এই রাত্রে এটাতে গ্রাইন্ডিং করার কারণ হচ্ছে এটাই যে এটা যেহেতু মেডিকেল, দিনের বেলায় অনেক লোকের আগমন ঘটে এবং অসুস্থ রোগী থাকে, যে কারণে রাত্রে এটাকে গ্রাইন্ডিং করা হচ্ছে। গ্রাইন্ডিংয়ের কাজ রাত্রে শেষ হয়ে গেলেই আর বাদবাকি যে কাজগুলো, ওই কাজগুলো ডেতে হয়, দিনের বেলাতেও হবে। ইমার্জেন্সি কোনো মুহূর্তে যদি আবহাওয়া সূক্ষ্ম থাকে, অত্যন্ত পরিষ্কার থাকে, সেক্ষেত্রে কিছু কিছু কোট আমরা রাত্রে ব্যবহার করি। এখন সারা বাংলাদেশের আপনি কাজ বা পরামর্শের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। এবং আরেকটা জিনিস যেটা চাচ্ছি সেটা হলো যে, আপনাদের কাছে যদি আমাদের এই ভিডিও তিল পরিমাণ ভালো লেগে কোনো মনের কোথাও যদি জায়গা করে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। কারণ হলো, আপনার একটা লাইকে আপনার যে প্রতিবেশী আছে, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব আছে, তারা আপনার আমাদের এই ভিডিওটা দেখলে এমনও হতে পারে যে যিনি দেখছেন তার বিল্ডিংয়ের ছাদের এই সমস্যা থাকতে পারে, তিনিও হয়তো রাজমিস্ত্রির সাথে পরামর্শ করছেন যে ছাদ দিয়ে পানি পড়ে, এখন কি করব। তাহলে রাজমিস্ত্রি নিঃসন্দেহে এরা পরামর্শ দিবে, উপর দিয়ে ঢালাই করে দিচ্ছি। কিন্তু রাজমিস্ত্রির এই পরামর্শ অনুযায়ী যখন আপনি উপর দিয়ে ঢালাই করবেন, তখন আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যেভাবে অতিরিক্ত ঢালাইয়ের কারণে ছাদের এমনি লোড আছে, তারপরে আবার যখন ঢালাই দিচ্ছেন তখন ছাদটা ঝুলে পড়ে যাবে, আপনার ব্যাপক পরিমাণ অর্থের দ্বন্দ্ব লাগবে। তখন আপনার এই বিল্ডিংয়ের ছাদটা যখন ঝুলে যাবে, তখন ছাদ কেটে ফেলে দিয়ে নতুন করে করতে হবে। তাই আপনার ভুল সিদ্ধান্তকে পরিবর্তন করুন। এই ভিডিওটি বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করুন, ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সবার পাশে দাঁড়ান, সবাই উপকৃত হোক। আমি আবারও দেখা হবে এই বিল্ডিংয়ের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।